জানছিলাম ফেলের পরে আর ফেলের আগের অবস্থা। তো আমরা জানছিলাম মরাব আর মাবনি। মরাব মানে কি? মরাব মানে হচ্ছে জবর জের পেশ গ্রহণ করে। তার মানে জবর গ্রহণ করলে আলিফও গ্রহণ করবে, আর জের গ্রহণ করলে ইয়াও গ্রহণ করবে, আর পেশ গ্রহণ করলে ওয়াও গ্রহণ করবে, আর জজম গ্রহণ করবে। এই 7টা ইয়ারাব, এই 7টা জামা যে ইসিম গ্রহণ করবে তাকে আমরা কি বলি? ইসমুল মুআরাব। আর ইসমুল মুআরাবের আর একটা নাম কি? সেটা হচ্ছে ইসমুল মুতামাক্কিন। ইসমুল মুতামাক্কিন মানে কি? ইসমুল মুতামাক্কিন মানে হচ্ছে জবর জের পেশ গ্রহণকারী ইসিম। তাহলে জবর জের পেশ গ্রহণকারী ইসিম কিভাবে হলো? ইসমুল মুআরাব। তাহলে ইসমুল মুআরাবের অপর নাম হচ্ছে ইসমুল মুতামাক্কিন। তো ইসমুল মুতামাক্কিন মানে তো মরাব হলো। আর আমরা জানি মরাবের বিপরীত হচ্ছে মাবনি। মাবনি মানে হচ্ছে অটল, মাবনি মানে জেদি, মাবনি মানে হচ্ছে যে জবর জের পেশ আলিফ ওয়াও ইয়া আর জজম গ্রহণ করবে না। তো এই মাবনির অপর নাম হচ্ছে ইসমুল গয়রুল মুতামাক্কিন। তার মানে এটা মুতামাক্কিন স্থান দানকারী ইসিম, জবর জের পেশ গ্রহণকারী ইসিম, দখলকারী ইসিম। আর এটা হচ্ছে এমন ইসিম যে জবর জের পেশ গ্রহণ করবে না, তার মানে এটা হচ্ছে মাবনি। আর এই মাবনি আমরা পড়েছি আসল মাবনি 3টি। পৃথিবীতে আসল মাবনি হচ্ছে ফেলে মাঝি 14টা সিগা, আর ফেলে মোজারের 2টা সিগা, ইয়া ফালনা আর তা ফালনা, আর হচ্ছে জুমলাই হরুফ। তাহলে ফেলে মাঝি আমর হাজির মারুফ এর 6টা সিগা, ইফাল ইফালা ইফালু ইফালি ইফালা ইফালনা। এই 3টা হচ্ছে আসল মাবনি। এই 3টা হচ্ছে ইসমু গয়রুল মুতামাক্কিনের মতো আসল মাবনি। কিন্তু এই আসল মাবনির মতো দেখতেই মূলত হচ্ছে ইসমু গয়রুল মুতামাক্কিন। এগুলো ইসিম যেগুলো আসল মাবনির মতো। তার মানে আসল মাবনি যদি 3টি হয় তাহলে ইসমু গয়রুল মুতামাক্কিন তথা মাবনির মতো যারা, তাদেরকে বলা হচ্ছে নকল মাবনি। এই নকল মাবনি হচ্ছে 8 প্রকার। আমরা গতকালকে দেখছিলাম যে মুজমারাত, আসমাউল ইশারাত, আসমাউল মাউসুলাত, আসমাউল আসওয়াত, আসমাউল আফআল, এগুলো। তো আমরা পড়ছিলাম যে মাবনির 1 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মুজমারাত। এটাও মাবনি এবং এটা হচ্ছে ইসিম, ইসমু গয়রুল মুতামাক্কিন তথা এটা মাবনির মতো দেখতে। এবং 1 নাম্বার এটার নাম হচ্ছে মুজমারাত, মানে জমিরের বহুবচন। এই জমির মানে হচ্ছে সর্বনাম। সর্বনাম মানে নামের পরিবর্তে যেটা বসে, সে, তারা, তারা, আমি, আমরা, তুমি, তোমরা, তুমি, আমি ছাড়া, ভবে আছে যারা, 3rd পারসন তারা। এটা হচ্ছে প্রোনাউন্স, মানে নামের পরিবর্তে যেটা বসে। আর এটাকে আরবিতে বলা হচ্ছে জমির, মানে গোপন থাকে। কোথায় গোপন থাকে জানেন? এই যে ফেলের মধ্যে গোপন থাকে, ফেলে লাম কালেমার মধ্যে গোপন থাকে। আবার এই জমিরটা অনেক সময় প্রকাশও থাকে। তাহলে এই মুজমারাত আমরা দেখছিলাম এবং আমরা জানছিলাম। এই মুজমারাতে আজকে আমরা শিখব। মুজমারাত হচ্ছে আরবি ভাষায় সর্বমোট 70টি। আরবি ভাষায় সর্বমোট 70টি এবং এটা 5 প্রকার। এটা 5 প্রকার কিভাবে হলো সেটা শেখার আগে, জানার আগেই আমাদেরকে জানতে হবে যে 5 প্রকার কিভাবে করেছে। আর এই জন্য আমাদেরকে জানতে হবে মুজমারাত মানে জমির প্রধানত 3 প্রকার। 3 অবস্থায় জমিরটা ব্যবহার হয়। 3 অবস্থা ভেদে বাক্যের মধ্যে অবস্থা ভেদে 3টা অবস্থায় পাওয়া যায়। একটা হচ্ছে মারফু, মানে পেশ বিশিষ্ট, জবর বিশিষ্ট হবে না, পেশ বিশিষ্ট হবে। আর আমরা ইতিমধ্যে জেনেছি কুল্লু ফাইলিন মারফুন, পৃথিবীর প্রত্যেকটা ফাইল হলেই পেশ বিশিষ্ট বা তানবিন 2 পেশ বিশিষ্ট বা শুধু পেশ দিলে সেটা মূলত মারফু হয়। তো এই মারফু হয়, মুবতাদা খবর মারফু হয়, আমরা দেখেছি এবং আমরা মুখস্থ করেছি। কুল্লু ফাইলিন মারফুন, পৃথিবীর প্রত্যেকটা ফাইল ওই মারফু মানে পেশ বিশিষ্ট। তাহলে মারফু মানে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সেটা কি? হি, সি, সে, আনা, নাহনু, আনতা, আনতুমা। তাহলে উই আর, ইউ আর। তাহলে তার মানে আই, উই, ইউ, হিসি, দে, এগুলো হচ্ছে মারফু বা সাবজেক্টিভ প্রোনাউন। এই সাবজেক্টিভ প্রোনাউনের
মূলত স্থান কোথায়, এটা আরবি ভাষায় ফেলের আগেও আসতে পারে, তখন সাধারণত মুবতাদা হয়, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো এটাও জমির মানে তো ফেলের মধ্যে গোপন থাকে, তাহলে এই মারফুআত মানে ফাইলের জমির, তার মানে পৃথিবীতে তো কোনো ফেল একাকী হতে পারে না, পৃথিবীতে কোনো ফেল একাকী হতে পারে না। সেই ফেলটা তার মানে ওই কাজটা করার জন্য একজন কারি বা কর্তা বা যে করে, তার মানে সাবজেক্ট দরকার। আর এই আরবি ভাষায় সাবজেক্ট আগেও আসতে পারে, সাবজেক্ট ফেলের লাম কালেমার সাথেও থাকতে পারে, এই যে লাম কালেমার সাথেও থাকতে পারে, আবার ফেলের পরেও আসতে পারে। আর এই ফাইলের অবস্থান ভেদে আমি এখন মারফু জানানোর চেষ্টা করছি। মানে ফেলের আগেও সাবজেক্ট বা কর্তা থাকতে পারে, ফেলের লাম কালেমায় থাকতে পারে। আমরা দেখেছি ফাআলা মানে সে করলো মানে হুয়া ফাআলা মানে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না, এগুলো ফেলের মধ্যে কি থাকে, গোপন থাকে। তো আর এইগুলো গোপন থাকে। আর এই যে তা তুমা তুম তি তুমা তুম না তু না, এগুলো ফেলের মধ্যে লাম কালেমার সাথে প্রকাশ থাকে। এগুলো মূলত ফাইল, তা মানে তুমি করলে, তা মানে তুমি করলে, তাহলে ফালতা ফালতি ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা, আমরা করলাম। তাহলে এই যে এই জমির গুলো তা তুমা তুম আনতা আনতুম আনতুম, এগুলো মূলত ফাইল, এগুলো ফেলের লাম কালেমার সাথে প্রকাশ্য দেখা যায়। তাহলে এই ফেলগুলো জমির এবং ফাইল, আর ফাইল হলে তো পেশ বিশিষ্ট হবে, তার মানে মারফু সাবজেক্টিভ প্রোনাউন। এখন তাহলে আমরা দেখলাম ফেলের লাম কালেমায় ফাইল থাকে। এখন আমরা দেখব মানসুব। মানসুব মানে নসব বিশিষ্ট, জবর বিশিষ্ট, ফাতা বিশিষ্ট। তাহলে অবজেক্টিভ প্রোনাউন মানে মি, ইউ, আস, হ্যাঁ, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। হিম, হার, এগুলো হচ্ছে তাকে, কে দিয়ে এগুলো চিহ্ন পাওয়া যায়, কে দিয়ে। তাহলে আমাকে, তোমাকে, তো এগুলো আমরা কিন্তু মুখস্থ করে নিয়েছি। ফাইল যেমন মুখস্থ করে নিয়েছি, ও হুমা হুম ইয়া হুমা হুন্না, ঠিক এইরকম আমাদের অজান্তেই এতদিন আমরা মুখস্থ করেছি ফেলের পরে মাফুল থাকে। এটা আমরা কিভাবে মুখস্থ করেছি, ফেলের পরে নি আমাকে, ফেলের পরে না আমাকে, ফেলের পরে কা তোমাকে, কি তোমাকে, আর ফেলের পরে কুম তোমাদেরকে। তাহলে নি আমাকে, না আমাদেরকে, আর কা তোমাকে, কুম তোমাদেরকে, এগুলো আমরা কিন্তু মুখস্থ করে নিয়েছি। তাহলে মানসুবের স্থান কোথায়, ফেলের পরে। এই ফেলের পরে সাধারণত কি আসে আমরা জানি, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল। পৃথিবীতে ভাষা চলার গতি বা আরবি ভাষায় যেভাবে বাক্য গঠন হয় সেটা হচ্ছে প্রথমে ফেল, তারপরে ফাইল, তারপরে মাফুল। তাহলে এই যে ফেলের পরে ফাইল, তারপরে মাফুল। আর এই পৃথিবীর কুল্লু মাফউলিন মানসুবুন, আমরা এর আগে মুখস্থ করেছি, পৃথিবীর প্রত্যেকটা মাফুল হয় মানসুব হবেই হবে। এই যে দেখেন ফেলের পরে যদি নিয়ে আসে, তাহলে ফালানি, সে আমাকে, দারসানি সে আমাকে শিক্ষা দিল, এরকম। তাহলে এই যে মাফুলের স্থান কি, ফেলের পরে যদি জমির, কিন্তু নি, এই যে জমির না, জমির কা, জমির কুম, জমির, কিন্তু এগুলো ফেলের পরে আসার কারণে নসব বিশিষ্ট বা অবজেক্টের অবস্থায় বা কর্মর অবস্থায় থাকে। এই জন্য তাহলে মারফু বা জমির হচ্ছে দেখা যাচ্ছে ফাইলের অবস্থায় থাকে, মাফুলের অবস্থায় থাকে। আর একটা হচ্ছে মাজরুরের অবস্থায় থাকে। মাজরুর মানে পসেসিভ প্রোনাউন। তো সেটা কি, মাজরুর মানে আমরা জানি হরফে জার দিয়ে, তার মানে হরফে জারটা হবে যে মোজাফের স্থানে হরফে জার, বা আমরা এত কিছু বুঝি না, মোজাফ আর মোজাফিলাই বুঝি। মোজাফিলাই যাই থাক, জুমিরটা থাকবে মোজাফিলাইয়ের স্থানে। তো জুমিরটা থাকবে কোথায়, মোজাফিলাইয়ের স্থানে, তাহলে তাকে আমরা বলবো মাজরুর। তার মানে পৃথিবীর এই 70টা জমির হয় সেটা মারফু ফাইল হবে, না হয় সেটা মানসুব জবর বিশিষ্ট বা নসব বিশিষ্ট বা কর্ম হবে, না হয় সেটা মাজরুর মানে সম্বন্ধবাচক পদ হবে। তাহলে এই সম্বন্ধবাচক পদ কোথায়, সেটা মোজাফিলাইয়ের স্থানে জমির থাকবে। যেমন লি মানে তো আমার, তাহলে লি মানে আমাকে বা আমার জন্য, লি মানে আমার জন্য, লাকা মানে তোমার জন্য, লাকুম লি লানা লাকুম লাকুমা লাকুম, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ এবং বুঝবো। যেমন আবু কা তোমার পিতা, তাহলে এই যে কাটা মোজাফিলাই, জমিরটা মোজাফিলাইয়ের স্থানে হবে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে এই 70টা জমিরকে আমরা কিভাবে ভাগ করলাম,
একটা হচ্ছে ফাইলের অবস্থায় ভাগ করলাম, আর একটা মাফুলের স্থানে আসার কারণে ভাগ করলাম, আর একটা মজাফিলাইয়ের স্থানে আসার কারণে ভাগ করলাম। তাহলে পৃথিবীর এই 70টা জমির আরবি ভাষায় সর্বমোট 70টা জমির এই প্রধানত 3 ভাগে ভাগ করা হলো। আমরা ইনশাল্লাহ জানবো 5 প্রকার আবার কিভাবে হলো, ইনশাল্লাহ অচিরেই।